Bismillahirrahmanirrahim. Hello, awesome people. This is Mr. Ambiyas. Hope you are doing great. আজ 14 সেপ্টেম্বর 2025 চট্টগ্রাম সিআরবি আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। চলেন সামনের দিকে যাই, দেখতে থাকুন আকস্মিক সিআরবি ভ্রমণ। সামনে হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, আরটা হচ্ছে সিআরবি সদরস্তর মোড়। ওই ওদিকে হচ্ছে সিআরবি মাঠ। তিন রাস্তা, চার রাস্তা, রাস্তা শুনতাম সিআরবি, সিআরবি। আর এখন আমি যাচ্ছি, এখানে 7টা রাস্তা আছে। সদরস্তর মোড়। এখন আমি যাচ্ছি কাজের দিওরি। এটা হচ্ছে কাজের দিওরি যাওয়ার সড়ক। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা। সামনের দিকে চলে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। লাল সবুজের পতাকা এখানে খুব সুন্দর করে রং করেছে। সেরা সেরা আসলে চট্টগ্রাম সেরারে টিসিবির মাল। আজ 14 সেপ্টেম্বর 2025। আজ থেকে 1 বছরের অধিক সময়ে 2024 36 জুলাই তথা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে এই আমার মতো ছাত্রছাত্রীরা দেয়ালে লিখেছে নতুন বাংলাদেশের গল্প। আবু সাইদ ওয়াসিম মুগ্ধের বীরত্বের গল্প। ছবি আসলে কথা বলে, এক একটা ছবি এক একটা ইতিহাস। 36 জুলাই বাংলাদেশের অভ্যন্তরে তৎকালীন সরকার কর্তৃক যে পরিমাণ শোষণ নির্যাতন হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে এসব চিত্রাঙ্কন। ইনশাল্লাহ আমিও নিজেকে সৌভাগ্যবান বলতে পারি। 36 জুলাইয়ের মধ্যে আমিও 2 দিন অংশগ্রহণ করার সৌভাগ্যবান হয়েছে। একটি হচ্ছে 16 জুলাই 2024, বাংলাদেশের প্রথম শহীদ চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম যখন 2 নম্বর গেট 16 শহর মিছিলে গিয়েছিলেন, আমি সে মিছিলে ছিলাম। আমাদের মিছিল থেকে তিনি শহীদ হন, কিন্তু ভুলক্রমে বাংলাদেশে প্রচার হচ্ছে প্রথম শহীদ আবু সাইদ। তবে সময় অনুযায়ী বলতে পারি যে শহীদ ওয়াসিম আকরাম বাংলাদেশের প্রথম শহীদ। তো যাই হোক, তর্কে ধরালাম না, কিন্তু চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম যেই মিছিলে শহীদ হন, আমিও সেই মিছিলে ছিলাম 16 জুলাই 2024। পাশাপাশি 3রা আগস্ট 2024 সনে চট্টগ্রাম নিউ মার্কেটে কেন্দ্রীয় প্রোগ্রামের কর্মসূচি হিসাবে নিউ মার্কেটে আমি অংশগ্রহণ করেছিলাম। তো 16 জুলাইয়ের স্মৃতি দেয়ালে আলপনা। আস্তে আস্তে করে তিল করে আমি চলে আসলাম চট্টগ্রাম এমআরজিসি স্টেডিয়ামের পাশে। এখানে হচ্ছে আমার এক প্রকার ইউনিভার্সিটি চট্টগ্রাম
আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম বলতে পারি। এখন আমি যাব চট্টগ্রাম। হচ্ছে যে মিউজিয়াম, মিলিটারি মিউজিয়াম চট্টগ্রাম। সব ধরনের মিলিটারি ইকুইপমেন্ট এখানে দেখা যায়। ভ্রমণের জন্য আসলে চট্টগ্রাম সেরারে। মিলিটারি মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। সবাইকে বলবো আসবেন, ঘুরে যাবেন। এখানে সব ধরনের মিলিটারি ইকুইপমেন্টের রিপ্লিকা আছে আর কি। তো আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। চট্টগ্রাম আসলে পর্যটনের জন্য সেরা। চট্টগ্রাম মিলিটারি মিউজিয়াম। এটা হচ্ছে চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়াম। মেরিটাইম রিলেটেড, অর্থাৎ সিতে যে ধরনের ইকুইপমেন্ট থাকে, শিপ মানে নেভি শিপের জন্য যা যা দরকার সব ধরনের রিপ্লিকা এখানে দেখা যায়। টিকিট মূল্য খুব কম। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, আসবেন, ঘুরে যাবেন। এটা হচ্ছে চট্টগ্রাম কাজের জিওরি নিকটস্থ আমাদের স্টেডিয়ামের একদম নিকটে। আসবেন, বেড়াবেন, ঘুরে যাবেন। এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রাম, অর্থাৎ নেভি শিপের যা যা আছে আর কি, লঞ্চার থেকে শুরু করে শিপ সেফটি সব ধরনের ইকুইপমেন্ট এখানে আছে। তো যারা যারা বাস্তবে আমরা দেখি না, দেখার জন্য হলো এখানে দেখতে আসা উচিত আর কি। একজন মার্চেন্ট নেভি ফ্যামিলির মেম্বার হিসেবে মেরিটাইম মিউজিয়ামের এসব ইকুইপমেন্ট আসলে খুব ভালো লাগে আর কি। তো আমি সবসময় মনে করি যে শিপ ইজ মাই হোম, সি ইজ মাই প্লেগ্রাউন্ড। তো যারা যারা অর্থাৎ নেভি লাইনে আছে আর কি, ওয়ারশিপ তো আরও কঠিন, কিন্তু যারা মার্চেন্ট শিপে আছে তাদের জন্য তো বটে। রুলিং, পিচিং, যারা এই লাইনে গেছে তারা বোঝে আসলে ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে মাসের পর মাস শিপে একজন বাসিন্দা হিসেবে বসে থাকা, ডিউটি করা, বসবাস করা কতটা কঠিন। এই জন্য অ্যাজ এ মার্চেন্ট নেভি মেম্বার হিসেবে আমার কাছে তো এসব ইকুইপমেন্টস খুব প্রিয় আর কি। মাত্র 20 টাকা দিয়ে আসলে টিকিট নিলাম। তো এখানে নেভি শিপে যে ধরনের ইকুইপমেন্টস থাকে, অস্ত্র শস্ত্র, অ্যান্টি মিসাইল সিস্টেম, অর্থাৎ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো নেভি শিপে থাকা দরকার, সব ধরনের ইকুইপমেন্ট আসলে এখানে আছে। আমি একটু আসলে আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাতে চাই। নেভি মিউজিয়ামটা উদ্বোধন করা হয়েছে মেরিটাইম মিউজিয়াম বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত।
একটি পার্ক। আসলে বাংলাদেশ নৌবাহিনী 1976 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক একটি বাহিনী হিসেবে তথা নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে তাল মিলিয়ে চলার জন্য যে ধরনের ইকুইপমেন্টস থাকা দরকার সব ধরনের ইকুইপমেন্টস বাংলাদেশ নৌবাহিনী পরিবারে আছে আর কি। তো এটা একটা অন্যতম দিক আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। এগুলো হচ্ছে রিপ্লিকা, অর্থাৎ সাবমেরিনে যেসব মিসাইল থাকে, এটা একটা সাবমেরিনের রিপ্লিকা আর কি। পাশাপাশি অনেক ধরনের ইকুইপমেন্টস এখানে আছে। আমি মূলত এসেছিলাম একটা অফিসে, পলিটিক্যাল একটা ব্যাপার আর কি। তো এসে যেহেতু বাংলাদেশের একটি আকর্ষণীয় একটা মিউজিয়াম না দেখলে হয় না, অনেকবার আসা হয়েছে চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে। তো আমার অনুরোধ থাকবে যারা আসেন নাই আগে আসবেন, ঘুরে যাবেন। কাজের দিয়ারি মোড়ে আসলে আপনি কি পাবেন? যদি আপনি কাজের দিয়ারি আসেন, এখানে পাবেন যে আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ, আপনার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট 5 স্টার লেভেল হোটেল লা মেরিডিয়া তো বটে, এটা ঢাকা, কিন্তু চট্টগ্রামের জন্য বেস্ট হচ্ছে রেডিসন ব্লু। সাথে আছে সার্কিট হাউস, যে সার্কিট হাউসে শাহাদাত বরণ করেছিলেন 1981 সনে বিএনপির প্রতিষ্ঠাতা তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক এই চট্টগ্রাম থেকে দিয়েছিলেন। এবং চট্টগ্রামে একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করার জন্য এসেছিলেন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করেছিলেন। সেই রাতেই কিছু ঘাতক সেনাবাহিনী, নরপিপাসু, রক্তপিপাসু, ক্ষমতালোভী দুষ্কৃতিকারী পিছনের দরজা দিয়ে পিআর সিস্টেমের মতো ক্ষমতা দখল করার জন্য ওনাকে নির্মমভাবে ঘাতকের বুলেটে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এটাও আপনারা চট্টগ্রামে আসলে পাবেন। আর পাবেন যে এমআরজিসি স্টেডিয়াম, চট্টগ্রামে 2টি স্টেডিয়াম আছে, একটি হচ্ছে সাগরিকা স্টেডিয়াম, আরটা হচ্ছে এমআরজিসি স্টেডিয়াম। এরপরে আছে মিলিটারি মিউজিয়াম, অর্থাৎ এক জায়গায় কয়েকটি নিদর্শনীয় জায়গা ভ্রমণ করার, পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা আপনার হবে। তো সুতরাং আমার বন্ধুবান্ধব যারা আছে, ফ্যান ফলোয়ার্স যারা ভিডিওটি দেখবেন এবং যারা চট্টগ্রাম আসার জন্য মনস্থির করেছেন, তাদেরকে বলবো আসবেন। চট্টগ্রাম আসলে পর্যটনের জন্য সেরা। এখানে কি নাই বলেন, পাহাড়, নদী সব কিছু মিলিয়ে দুর্ধর্ষ এক পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের চট্টগ্রাম। তো আবারও বলি, পর্যটনের জন্য চট্টগ্রাম সেরা। ওয়েলকাম টু চট্টগ্রাম to explore your travel experience and visit some important historical places which is situated in Chattogram, as like Circuit House, Maritime Museum, Rangamati, Khagrachir, Bandarban, Coxbazar, Potanga, Himchuri, Mirsharai, ইকো পার্ক, সীতাকুণ্ড ইকো পার্ক, সো অন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন। ইনশাল্লাহ ব্যস্ত সময়ের মধ্যেও চেষ্টা করব যে এসব বন্ধুরা এখনও বাস্তবে এসব সুন্দর সুন্দর নিদর্শন দেখার সুযোগ হয়নি, তাদেরকে সঠিক তথ্য দিয়ে আমার এক্সপ্লোরটাকেও আরও রোমাঞ্চিত করার জন্য। টিকিট মূল্য মাত্র 20 টাকা, এটা আউটডোরের জন্য। আর এখানে একটা ইনডোর আছে যেখানে আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স আছে আর কি। তো আমি মাত্র 20 টাকা দিয়ে আসলে এখানে ভিজিট করতে আসছি। মন্দ না, ঘুরে যাবেন।
So thank you my dear friends. Bye bye. Chacha, love you. Thank you very much.